আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর দয়াতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি আমার মিষ্টি বানানোর জন্য পারফেক্ট ছানা তৈরি করা। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে সঠিক নিয়মে ছানা তৈরি করলে মিষ্টিটাও পারফেক্ট হবে। আজকে আমি 3 লিটার দুধ দিয়ে ছানা বানিয়ে দেখাবো, তাই এখানে 3 লিটার দুধ নিয়েছি। যে কোনো ধরনের মিষ্টি বানানোর জন্য ভালো ছানার বিকল্প নেই। এখন 3 কেজি দুধ আমি চুলায় সসপ্যান বসিয়ে দিয়ে সসপ্যানের ভিতর ঢেলে দিচ্ছি। দুধ যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে ছানা তৈরির 1 ঘন্টা আগে বের করে রেখে নরমাল করে নেবেন। সরাসরি ফ্রিজের দুধ দিয়ে ছানা বানালে ছানাটা শক্ত হয়ে যায়। সেই ছানা দিয়ে মিষ্টি বানালে মিষ্টিগুলো ভালো হয় না। তাই আপনারা ফ্রিজ থেকে দুধ বের করে নরমাল করে নেবেন। দুধগুলো আমি অনবরত নাড়তে থাকবো যেন সসপ্যানের তলায় না লেগে যায়, আবার উপর থেকে সরের আস্তরণও যেন না পড়ে। দুধগুলো ফুটে ওঠা পর্যন্ত আমি চুলার হিটটা সবসময় হাইতে রাখবো। আজকে আমি ভিনেগার দিয়ে ছানা বানাবো, তাই ভিনেগার ও পানির মিশ্রণটাকে এখন রেডি করে নেব। সেই জন্য একটি মগে আমি হাফ কাপ ভিনেগার নিচ্ছি। হাফ কাপ ভিনেগারের সাথে আমি সমপরিমাণ পানি অ্যাড করব। তারপর মিশ্রণটাকে আমি একপাশে রেখে দেব। লেবুর রস দিয়েও ছানা তৈরি করা যায়, তবে লেবুর রসটা সেক্ষেত্রে ভিনেগারের চাইতে আরেকটু বেশি লাগবে। দুধটা এখন প্রায় ফুটে এসেছে। দুধ বেশি জাল দিয়ে ঘন করার কোনো প্রয়োজন নেই, শুধু একটা বলক আসলেই হবে। এখন বলক চলে এসেছে দুধে, আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব। এখন চুলোটা বন্ধ করে দিয়ে আমি দুধগুলোকে 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। বেশি দুধ নিলে ঠান্ডা করতে একটু বেশি সময় লাগে, অথবা আপনারা 1 কেজি দুধের ভিতর 1 কাপ ঠান্ডা পানি মিশিয়ে গরম দুধের টেম্পারেচারটা কিছুটা কমিয়ে নিতে পারেন। আমি 3 থেকে 4 মিনিট নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ভিনেগার ও পানির মিশ্রণটি যেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটি এখন 2 থেকে 3 বারে গরম দুধের ভিতর আমি এটি অ্যাড করব। এরপর আলতো হাতে আস্তে আস্তে আমি নাড়তে থাকব। ছানা বানানোর জন্য গরুর দুধ অথবা গুঁড়া দুধ বা প্যাকেটজাত দুধ, যে কোনো ধরনের দুধ হোক না কেন, তা পূর্ণ ননিযুক্ত হতে হবে। অর্থাৎ যে দুধ থেকে সর বা ননি তুলে নেওয়া হয়নি, ছানা বানানোর জন্য এমন দুধ ব্যবহার করতে হবে। তৃতীয়বার ভিনেগার অ্যাড করার পর দেখুন দুধগুলো আস্তে আস্তে জমাট বেঁধে যাচ্ছে এবং ভিতর থেকে দলা পাকিয়ে যাবে। যখনই আপনারা ভিনেগার দিয়ে ছানা বানাবেন তখনই ভিনেগারের মিশ্রণটাকে আপনারা 2 থেকে 3 বারে অ্যাড করবেন, একবারে দিবেন না। এরপর একটু পরেই দেখুন ছানার ভিতর থেকে হালকা রঙের সবুজ পানিটা বের হয়ে আসবে। এই পর্যায়ে দেখুন পানি এবং ছানা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি দেরি না করে ছানাটাকে আমি তাড়াতাড়ি ছেঁকে নেব। ছানার এই হালকা সবুজ রঙের পানিটা অনেক পুষ্টিকর। আপনারা গরুর মাংসের সাথে অথবা ডালের সাথে খেতে পারেন, আবার এমনিতেই একটু হালকা গরম থাকা অবস্থায় খাওয়া যায়। সেই জন্য আমি একটি বাটির উপর 1 টুকরো সাদা কাপড় বিছিয়ে নিয়েছি। তারপর আমি ছানাগুলোকে তাড়াতাড়ি ঢেলে দিব। এখন ছানাগুলোকে আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে ছানার ভিতর ভিনেগারের গন্ধ ও টক ভাব না থাকে। আবার ছানাগুলোকে তাড়াতাড়ি ঠান্ডা পানি দিয়ে এভাবে ধুয়ে নিলে ছানার ভিতর কুক হওয়া বন্ধ হয়ে যায়। আপনারা সব সময় ছানাগুলো ছেঁকে নেওয়ার জন্য সাদা কাপড় নেওয়ার চেষ্টা করবেন। রঙিন কাপড় নিলে কাপড় থেকে রং উঠে গিয়ে ছানাগুলো নষ্ট হয়ে যেতে পারে। এখন ছানাগুলোকে একটু চিপে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো
কোনো উঁচু জায়গার সাথে বেঁধে ঝুলিয়ে রাখবো, অথবা এইভাবে ভারী জিনিস দিয়ে চাপা দিয়েও রাখতে পারেন। তাতে ছানার ভিতরের এক্সট্রা পানিটা বের হয়ে যাবে। আমি ছানাগুলোকে 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি ঝুলিয়ে রেখেছিলাম, তাতে ছানার ভিতরের এক্সট্রা পানিটা বের হয়ে গিয়েছে। ছানাগুলো মিষ্টি বানানোর জন্য একদম রেডি হয়ে গিয়েছে। এইভাবে আপনারা দুধ দিয়ে ইনস্ট্যান্ট ছানা তৈরি করে নিতে পারেন। তারপর সেই ছানা দিয়ে মিষ্টি বানালে মিষ্টি সফট হয়। আপনারা সব সময় ফ্রেশ ছানা নেওয়ার চেষ্টা করবেন, বাসি ছানা দিয়ে মিষ্টি বানাবেন না। বাসি ছানা দিয়ে মিষ্টি বানালে মিষ্টি শক্ত হয়ে যায়। আমি একটি মেজারমেন্ট কাপ দিয়ে আমার কতটুকু ছানা হয়েছে আমি দেখে নিচ্ছি। আমার ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। 3 লিটার দুধ দিয়ে আমার 3 কাপের একটু কম ছানা হয়েছে। দেখুন আমার ছানাটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় বানাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।